আচ্ছা, তুমি কখনো জমি বিক্রি করে আইফোন নেবে? যদি তোমার অ্যান্সার হ্যাঁ হয়ে থাকে তাহলে তোমার ওটা এই ভিডিও দেখে লাভ নেই। তুমি বরং যাও ইনস্টাতে গিয়ে ক্রিঞ্জ রিল বানাবে। আর যদি তোমার অ্যান্সার না হয়ে থাকে তাহলে তোমাকে আমি এইটুকু বলতে পারি তোমার মধ্যে এখনো পর্যন্ত ডিসিশন মেকিং ক্ষমতাটা রয়ে গেছে। তো তোমরা হয়তো এখন অবাক হচ্ছ যে আমি এরকম একটা আনরিয়েলিস্টিক কোয়েশ্চেন তোমাদেরকে করছি কেন। দেখো, ব্যাপারটা কিছুদিন আগে পর্যন্ত আমার কাছেও আনরিয়েলিস্টিক ছিল, কিন্তু এখন নেই। কেন বলছি। অ্যাকচুয়ালি আমাদের পাশের গ্রামে একটা ছেলে, বয়স 18-19 মতো হবে। তো ও এই বছর এইচএস দিয়েছে। তো এইচএস দিয়ে ওর বাবার কাছে আবদার করে যে দেখো বাবা, আমার তো এইচএস শেষ হয়ে গেছে, আমি কলেজে যাবো, তো আমার একটা নতুন মোবাইল চাই। তখন ওর বাবাও ভেবে দেখেছে ঠিক আছে, এইচএস শেষ হয়ে গেছে, কলেজ যাবে, তো একটা নতুন মোবাইল কিনে দেওয়া হবে। তখন ওর বাবা জিজ্ঞাসা করে ওকে ওকে যে তুই কী মোবাইল নিবি? তখন ছেলে বলে আমি আইফোন 16 প্রো নেবো। তখন বাবা ভেবেছে কত দাম হবে, 15-20 হাজার টাকা দাম হবে। তখন ওকে জিজ্ঞাসা করেছে কত দাম। তখন ছেলে বলে 1,20,000 টাকা। তো এই দাম শুনে ওর বাবা সহ গোটা ফ্যামিলির মাথায় হাত, কেননা এটা হওয়াটাই স্বাভাবিক। বলে রাখি, ওর বাবা হচ্ছে পেশাতে কৃষক। স্বাভাবিক একজন কৃষক নিশ্চয়ই ওর ছেলেকে 1,20,000 টাকা মোবাইল কিনে দেবে না। তখন ওর বাবা সহ গোটা ফ্যামিলি ওকে বোঝাতে থাকে যে দেখ, আমাদের তো কৃষিকাজের উপর চলে সংসার, তো আমাদের ইনকাম কী, কীভাবে সংসার চালাতে হয় তুই সমস্ত কিছু জানিস। তো তোকে আমি কী করে 1,20,000 টাকা মোবাইল কিনে দিতে পারি। কিন্তু ছেলে কোনো মতেই শুনবে না। ও জেদে অটুট, ও যে করে হোক ওর ওর ওই মোবাইল চাই। তখন ওর ফ্যামিলি একদিকে আর ও একদিকে, এরকম ঝামেলা চলে, ঠিক আছে, 2-3 দিন ধরে ঝামেলা চলে। তারপর ছেলে দেখছি যে এইভাবে যখন হচ্ছে না, তাহলে আমাকে হুমকি দিতে হবে। ঠিক আছে, তখন ও ওর বাবাকে হুমকি দেয় যে দেখো, তুমি যদি আমাকে এই মোবাইল না কিনে দাও, তাহলে কিন্তু আমার নামে যে জমি আছে সেই জমি বিক্রি করে কিন্তু আমি আইফোন নেবো। দেখো, এখনকার দিনে ছেলেদেরকে গায়ে হাত তোলা তো দূরের কথা, কিছু বলাও যায় না। তখন ওর বাবাও দেখছে নাজেহাল হয়ে, ঠিক আছে, ওর বাবা নাজেহাল হয়ে দেখছে এই ছেলে কোনো মতেই শুনবে না। তখন ওর বাবা বলে যে দেখ ঠিক আছে, তোকে জমি ফমি এইসব কিছু বিক্রি করতে হবে না, কিছু করতে হবে না, আমি দেখছি কী করা যায়। তো ওর বাবা কী করে, ওর কিছু জমানো টাকা এবং কিছু প্রতিবেশীদের পাশে ধার করে ওকে কিনে দেয় iPhone 16 Pro। এবার এই ঘটনাটা হয়তো তোমরা কোনো নিউজ আর্টিকেল বা কোনো নিউজ চ্যানেলে হয়তো পাবে না, কিন্তু এরকম বহু ঘটনা তোমরা নিউজ আর্টিকেলে অনেক পেয়ে যাবে। যেমন আইফোনের জন্য ডেলিভারি বয়কে খুন করা, ঘরের সোনাদানা বিক্রি করে দেওয়া, না খাওয়া, অনশন, ঠিক আছে, এরকম টাইপের বহু ঘটনা তোমরা নিউজ আর্টিকেলে বহু পেয়ে যাবে। তো এবার আমার কোশ্চেন হচ্ছে যে এই আইফোনের জন্য এই ইন্ডিয়ার ইয়ং জেনারেশন এর মধ্যে এত অবসেশন কেন, এত ক্রেজ কেন, কেন এই আইফোনের জন্য ইন্ডিয়ান ইয়ং জেনারেশন এরকম ব্রুটাল স্টেপ নিচ্ছে? তো এই নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলে দিই, আমি কোনো মোটিভেশন স্পিকার বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আর এই ভিডিওর মাধ্যমে কাউকে অপমান করাও আমার উদ্দেশ্য নয়। আমিও তোমাদের বয়সী বা তোমাদের চেয়ে কিছু বছর বড় বা ছোট। তো আমি কেবলমাত্র এই ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে এই বিষয়ে অ্যাওয়্যার করার জন্য। আর আজকের এই ভিডিওতে আমি যা যা বলবো সমস্ত কিছু আমার অবজারভেশনের উপর। তো জ্ঞান না ভেবে অ্যাডভাইস হিসেবেই নিও। তো শুরু করি। দেখো, আমরা এখন এক অদ্ভুত জগতে বাস করছি, যেটাকে ইংলিশে বলে ইনস্টা ওয়ার্ল্ড। এখানে সবাই নিজেকে পারফেক্ট, সাকসেসফুল, মডার্ন, আরও কত কিছু না দেখাতে চায়। তো এক্ষেত্রে আইফোন শুধু একটা ফোন নয়, আইফোন একটা টুল হয়ে গেছে এই সমস্ত মানুষজনের পাশে যারা সোশ্যাল মিডিয়ায় একটা ফেক ইমেজ তৈরি করতে চায়। অর্থাৎ যারা নিজেরা সেটা নয় অথচ দেখাতে চায়। এরকম একটা ফেক ইমেজ তৈরি করার জন্য একটা টুল হচ্ছে আইফোন, যেটা সোশ্যাল মিডিয়ার নিজের একটা ফেক স্ট্যাটাস সিম্বল প্রোভাইড করে। সো ঠিক আছে, এটা আমার প্রবলেম কি? দেখো, পার্সোনালি তো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ইকোনমিক্যালি আর ইন্ডিয়ার ইয়ং জেনারেশনের এক্সপেক্টেবল এটা একটা ভীষণ বড় প্রবলেম। দেখো, আমাদের ইন্ডিয়াতে পার ক্যাপিটা ইনকাম কত কম সেটা তোমরা জানো। তো ইকোনমিক্যালি এত কম পার ক্যাপিটা ইনকামে আইফোন নেওয়া একটা সঠিক ডিসিশন নয়। দেখো, আমি তাদের কথা বলছি না যারা ইন্ডিয়ার টপ 10-15%-এর মধ্যে পড়ে, তারা তো অবশ্যই আইফোন অ্যাফোর্ড করতে পারবে। আমি বাকি তাদের কথা বলছি যারা শুধুমাত্র শো আপের চক্করে নিজেদের ফ্যামিলি বাজেটের বিয়ন্ডে গিয়ে, নিজেদের ইনকামের বাজেটের বিয়ন্ডে গিয়ে আইফোন নিচ্ছে শুধুমাত্র শো আপের জন্য। তোমরা শুনলে অবাক হবে, ইন্ডিয়াতে 70% আইফোন বিক্রি হয় ইএমআইতে। তোমরা এখন বলবে ঠিক আছে, ইএমআইতে দিচ্ছে কোম্পানি, নিচ্ছে, অসুবিধাটা কোথায়? যেটা আমাকে এককালীন টাকা দিয়ে নেওয়ার কথা ছিল সেটা আমি 1 বছরের মধ্যে দিয়ে দেবো। এখানে অসুবিধাটা কোথায়? দেখো, অনেক পার্থক্য আছে। তুমি আনঅফিসিয়ালি তুমি যে কোম্পানির কাছ থেকে তুমি ইএমআইতে নিলে, সেই কোম্পানির কাছে ওই টাইম পিরিয়ডের জন্য তুমি আনঅফিসিয়ালি দাস হয়ে গেলে। তোমার যাই হয়ে যায়, তোমাকে ওই সার্টেন অ্যামাউন্ট প্রতি মাসে দিতে হবে, না তো কত 25 থেকে 30-35% পর্যন্ত পেনাল্টি লাগে যদি কোনো মাসে ইএমআই ভরতে ভুলে যাও। এটা হচ্ছে ইএমআই। আর সত্যি কথা বলতে, যারা ইএমআই চক্করে পড়ে তারাই একমাত্র ইএমআই যে কত বড় ট্র্যাপ তারা জানে। আর এই ইএমআইয়ের ব্যাপারে বলতে গেলে একটা বড় ভিডিও হয়ে যাবে, তো খানিকটা আমি ছুঁয়েই বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এইটুকুই বলবো, ইএমআই চক্করে পড়ো না। আর একটা জিনিস, পকেটে টাকা থাকলে না বেটার ডিসিশন নেওয়া যায়। আর পকেটে টাকা থাকলে যে কনফিডেন্স পাওয়া যায় না, সেটা এইসব ইএমআইতে পাওয়া যায় না। আর একটা কথা বলে দিই, ধরো ইএমআই একটা পিরিয়ড অফ টাইম নিয়ে চলছে, ঠিক আছে,
তো ধরো 2 মাস পর তোমার কিছু একটা এমার্জেন্সি এলো, ঠিক আছে, তখন তুমি হয়তো ওই মাসে তোমার হাত খরচার মতনও টাকা নেই, কিন্তু তোমাকে কিন্তু ইএমআই দিতে হবে, না তো 35% পেনাল্টি লাগবে। নিশ্চয়ই তুমি 35% পেনাল্টি দিবে না, ঠিক আছে, কিন্তু যদি আনসার্টেনটি চলে আসে তাহলে কিন্তু ওই ট্র্যাপে তোমাকে পড়তে হবে, 35% দিতে হবে। আর ইএমআই পর্যন্ত ঠিক ছিল, ছেলেপুলে এখন আইফোনের জন্য ডেলিভারি বয়কে ফোন করে দিচ্ছে, বাড়ির সোনা দানা বিক্রি করে দিচ্ছে, ইভেন খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র আইফোনের জন্য। এই হচ্ছে দেশের ইয়ং জেনারেশনের অবস্থা, শুধুমাত্র আইফোনের জন্য নিজের একটা ফেক পার্সোনালিটি সোশ্যাল মিডিয়ায় শো আপের জন্য এই সমস্ত জিনিস সব করছে। তোমরা হয়তো তোমাদের অকাজ জানো না, কিন্তু অ্যাপেল বা বড় বড় ই কমার্স কোম্পানি কিন্তু তোমার অকাজ জানো। এই জন্য দেখবে তুমি যখন একটা আইফোন নিতে হবে তখন দেখবে আইফোন যেটা অরিজিনাল দাম সেটা কিন্তু নিচে ছোটো করে লেখা থাকে, আর যেটা ইএমআইতে যেটা পড়বে মান্থলি সেটা দেখবে ওপরে বড় করে লেখা থাকে, যাতে তুমি ওই কম টাকা দেখে আইফোনটা নিয়ে নাও, ঠিক আছে। আর এটা কিন্তু এমন নয় যে তুমি এটা কোইন্সিডেন্ট নয়, এটা হচ্ছে অ্যাপেলের তৈরি করে একটা ট্র্যাপ। তোমরা তো জানোই অ্যাপেল মার্কেটিংয়ের জন্য কত কোটি কোটি টাকা খরচা করে। ইভেন তুমি যখন একটা অ্যাপেলের অ্যাড দেখবে তখন দেখবে একটা জিনিস অ্যাপেল সবসময় দেখাতে চায়, সোসাইটিতে অ্যাপেল নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে চায় যে অ্যাপেল হচ্ছে একটা লাক্সারি আইটেম। আর এই অ্যাপেল ইউজ করা মানেই তুমি হচ্ছে একজন রিচ, সাকসেসফুল, বড় মাপের মানুষ। ইভেন অ্যাপেল ওর অ্যাডগুলোকে এমনভাবেই ডিজাইন করে যে তুমি অ্যাপেল ইউজ করছো মানে তুমি সোসাইটির টপ অফ দ্য লেয়ারের মধ্যে পড়ো এবং তুমি সোসাইটির কাছ থেকে রেসপেক্ট পাওয়ার যোগ্য, এইরকম একটা মেসেজ দেয় দেখবে অ্যাপেলের অ্যাডগুলো। আর সত্যিটা হচ্ছে অ্যাপেলের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে লাক্সারি আইটেম বলে বেশি বেশি আইফোন বিক্রি করো। অ্যাপেল যদি সত্যি চাইতো নিজের লাক্সারি আইটেমের ইমেজটা বজায় রাখতে, তাহলে অ্যাপেল নিশ্চয়ই ইএমআইতে আইফোন বিক্রি করতো না। তোমরা হয়তো এখন আমাকে বলবে তাহলে কি আমরা আইফোন নিব না আমরা আইফোন? অবশ্যই নিও, ঠিক আছে, যদি তোমার এবিলিটি থাকে, তুমি যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে কিন্তু আইফোন নিও। আমি দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে দরকার আর একটা হচ্ছে শখ, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যদি তুমি আইফোন অ্যাজ এ ইনভেস্টমেন্ট, আইফোন অ্যাজ এ নিড হিসেবে নিয়ে থাকো তাহলে ঠিক আছে, কিন্তু লোককে দেখানোর চোখ করে নিজের একটা ফেক আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য যদি আইফোন নিয়ে থাকো আমি সেক্ষেত্রে বারণ করছি। আর একটা কথা মনে রাখবে, তোমার পকেটে আইফোন কিন্তু রিচার্জ করার টাকা নেই, এরকম আইফোন নিয়ে তো লাভ নেই। আর তুমি যদি সত্যি সাকসেসফুল হও তাহলে তোমাকে আইফোন দেখাতে হবে না, লোকে এমনি বুঝে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে সবাই যদি আইফোন নিয়ে নেয় না তাহলে আইফোন আর রেডমির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এটাই হচ্ছে ইন্ডিয়ানদের প্রবলেম, যখনই কোনো একটা জায়গায় যখনই অপরচুনিটি দেখে না সবাই এমনভাবে হুমড়ে পড়ে যে ওই অপরচুনিটিটা আর থাকেই না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই বিষয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি কোনো লাইন যদি তোমার ভালো লেগে থাকে বা খারাপও যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, বাবাই। ও হ্যাঁ, আমি লাস্টে একটা লাইন বললাম না যে ইন্ডিয়ানরা যে কোনো যদি একটা জায়গায় যদি অপরচুনিটি দেখে তো সবাই গিয়ে এমনভাবে হুমড়ে পড়ে যে গোটা অপরচুনিটিটাকে নষ্ট করে দেয়। তো এই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওর আগেই কেটিএমের ওপর, তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। সো বাই।